অনেক অনেক দিন আগের কথা। একটা ছোট ঘরে বাস করত কমলা এবং তার শ্বশুর। কিন্তু কমলা তার শ্বশুরকে বাইরে বের হতে দিত না এবং তাকে অনেক অত্যাচার করত। তার শ্বশুর একদিন বলল, আমি এখন বাইরে যাব। কিন্তু কমলা বলল, না, এটা করা যাবে না, আপনাকে ঘরেই থাকতে হবে। পরে তার শ্বশুর অনেক রাগ করলো এবং বলল, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমাকে অত্যাচার কেন করো? তারপর তার শ্বশুর তাকে মারার জন্য একটা হাতুড়ি নিল এবং তার মাথায় বাড়ি মারতে চাইলো, কিন্তু কমলা হাতুড়টা ধরে ফেললো এবং সেও তার শ্বশুরকে মারার জন্য এগিয়ে এলো। তারপর দেখো কি হলো। তারপর দেখা যায় হাতুড়টার আঘাতে একটা সাপ মরে গেছে। এদিকে কমলার হাজবেন্ড শিমুল অনেক চিন্তা করলো আর বলল, আজকে আমার মনটা অনেক খারাপ লাগছে, বাড়ির কথা খুব মনে হচ্ছে, অনেক দিন ধরে বাবাকে দেখি না, জানি না বাবার কি খবর, এরকম করে বলছিল। এদিকে কমলা বুদ্ধি করে তার শ্বশুরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তার শ্বশুর ঘুম থেকে ওঠার পর কিছুই বুঝতে পারছিল না। মনে মনে ভাবছিল, আমি কি এগুলো স্বপ্ন দেখলাম নাকি সত্যি হয়েছিল। এরকম করে সে কিছুক্ষণ চিন্তা করছিল আর মনে মনে ভাবছিল, যাক, বেঁচে আছে তো এটাই অনেক। পরে কমলা তার বাবাকে নিয়ে আসলো তার শ্বশুরের সামনে এবং নাটক করে বলল, বাবা, আপনি ঠিক আছেন? তার শ্বশুর বলল, হ্যাঁ, আমি এখন ঠিক আছি, কিন্তু আমি এগুলো কি দেখলাম, এগুলো কি সব সত্যি? কমলা এগুলো শুনছিল কিন্তু সে কিছুই বলছিল না। তার শ্বশুর বলল, মনে হয় আমি স্বপ্ন দেখেছিলাম। এরকম করে বলল, যাক, বেঁচে আছি এটাই অনেক। কমলা আবার বলল, আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন, এখন বিশ্রাম করুন, পরে সব ঠিক হয়ে যাবে। তোমরা বলো, এটা কি স্বপ্ন ছিল না সত্যি ছিল? আর পরে কমলার শ্বশুরের সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।